যে মা, ডাক্তার মা, যাকে এত অত্যাচার করে মেরেছে, তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে ঈশ্বর, তুমি তার আত্মার শান্তি দিও প্রভু, তার আত্মার শান্তি দিও। আজকে কোনো দল নেই, কে বিজেপি, কে সিপিএম, কে তৃণমূল, সবাই পথে নেমে গেছে। উই ওয়ান্ট জাস্টিস। কারো মারে, তার গায়ে 113টা কামড়ের দাগ, এরকম হয় নাই কোনোদিন। 113টা কামড় মেরেছে তার গায়ে। কত বড় অসুর, কত বড় দানব ভাবা যায়। আর তড়িঘড়ি তাকে পুড়িয়ে দেওয়া হলো, ছাই করে দেওয়া হলো। কেন? এ দেশ তোমার নয় রে বন্ধু, এ দেশ তোমার নয়, দুদিন পরে কোথা যাইবা, ওরে দুদিন পরে পরে কোথা যাইবা, অজানা কোন ঠিকানা, এ দেশ তোমার নয়, এ দেশ তোমার নয়, দুদিন পরে কোথা যাইবা, অজানা কোন ঠিকানা। আমার বলে রয়েছ মায়ার শৃঙ্খলে, সকল ফেলে তোমার যেতে হবে, যেতে হবে সকল ফেলে, অজানা কোন ঠিকানা, একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। জগতে প্রতিটি মানুষ কে কতদিন থাকবে তার তো কোনো নিশ্চয়তা নাই। আজকে আপনি যে বাড়িতে বসবাস করছেন, ওই বাড়িটা কি আগে আপনার নামে ছিল? আপনি হয়তো কারো কাছ থেকে কিনেছেন, না হয় বাবার সম্পত্তি ওয়ারিশক্রমে পেয়েছেন, তাই তো? তাহলে তার আগে কার নামে ছিল, তার আগে কার নামে ছিল, রেকর্ড পরিবর্তন হয়ে 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 আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, আবার রেকর্ড পরিবর্তনে
হিড়িক পড়ে যাবে। দেখবেন কলাবতী, এই জন্য আমার গান, এ দেশ তোমার নয়। কারণ চিরকাল যেখানে তুমি থাকতে পারবে না, তুমি একটা দেশ থেকে এসেছো, সে কোন দেশ? সেই দেশ খুঁজবার জন্যই মানুষ গুরু পদ আশ্রয় করে, গুরু কৃপা লাভ করে স্বদেশের সন্ধান পায়। তাই আমার গান, করে কত রাজা বাদশা ছিল, তারা কোন জানে বিলীন হলো গো। কত রাজা বাদশা ছিল, বাদশা ছিল, তারা কোন জানে বিলীন হলো গো। তাদের স্মৃতিটুকু রেখে গেল, তাদের স্মৃতিটুকু স্মৃতিটুকু রেখে গেল দুদিনের এই দুনিয়ায়। কত প্রধানমন্ত্রী আমরা দেখেছি ভারতবর্ষে, যারা প্রথম থেকে দেখেছেন ভারত ভাগের পরে, সেই জওহরলাল নেহেরু থেকে আরম্ভ করে ইন্দিরা গান্ধী, তারপর লাল বাহাদুর শাস্ত্রী, খুব অল্প সময়ের জন্য, অনেকে ভুলেই গেছে, ভিপি সিং, নরসিংহ রাও, ইন্দ্র কুমার গুজরাল, ঠিক বলছি তো? কত কতজন আমরা দেখলাম প্রধানমন্ত্রী, বলুন। মনমোহন সিং আর অটল বিহারী বাজপেয়ী, এখন নরেন্দ্র দামোদর দাস মোদী। এই ভিপি সিং এর কথা কারো মনে পড়ে? ইন্দ্র কুমার গুজরালের কথা কারো মনে পড়ে? নরসিংহ রাওয়ের কথা কারো মনে পড়ে? কথা কন না কেন? কেন পড়ে না? তারা এমন কিছু করে যেতে পারে না যে মানুষের হৃদয়ে দাগ কেটেছে। হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, দেখেছেন ঘটনা কোথায়? কত রাজা বাদশা ছিল, কোন অজানায় বিলীন হলো। এই সেদিনের রাজা বাদশা বিলীন হয়ে গেল, নাম মনে নাই। তাহলে ভালো কাজের মধ্যে দিয়ে ভালো স্মৃতি থাকে, খারাপ কাজের মধ্যে দিয়ে কলঙ্ক রচনা হয়। হরিবল হরিবল। এই যে লকডাউন গেল, একটা মানুষ ভারতবর্ষে না খেয়ে মারা গেছে, বলতে পারেন? মরেছে কি? এই যে একটা ভালো কাজ,
সবার মুখে অন্ন দিয়ে বাঁচিয়ে রেখেছে। যাদের বয়স এখন 20 বছর, যদি তাদের 70 বছর বয়সে আবার যদি এরকম হয়, তখন যদি কেউ প্রধানমন্ত্রী হয়, যদি না খেয়ে থাকতে হয়, কবে ওরে কপাল রে, ওই যে প্রধানমন্ত্রী আমাদের সময় ছিল, আমরা খাবার অভাব হয় নেই আমাকে, হবে না? বলবে কি? বুঝতে পারছেন কি বলছে? তাহলে বেঁচে থাকে রাজা হরিশ্চন্দ্র, অমর হয়ে আছে কেন? দানের দ্বারায়। হরিবল হরিবল। ধর্মরাজ যুধিষ্ঠির, বিধানচন্দ্র রায় স্মরণ করে মানুষ। ইতিহাস স্মৃতি দুই রকমের থাকে, একটা কলঙ্কিত আর একটা মধুময় ইতিহাস, মানুষের হৃদয় গ্রাহ্য আসন করে দেয়। তাই প্রতিটি সময় লক্ষ্য রাখতে হবে আমার দ্বারা যেন কোনো খারাপ কাজ না হয়। আজকে প্রথম উচিত ছিল, ভুলে গেছি, যে মা, ডাক্তার মা যাকে এত অত্যাচার করে মেরেছে তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে ঈশ্বর তুমি তার আত্মার শান্তি দিও, প্রভু তার আত্মার শান্তি দিও। আজকে কোনো দল নেই, কে বিজেপি, কে সিপিএম, কে তৃণমূল, সবাই পথে নেমে গেছে। উই ওয়ান্ট জাস্টিস। দেখেছেন আপনারা যারা বুড়ো মানুষ আছেন, এখন 80-90 বছর বয়স, জীবনে দেখেছেন এরকম? দেখেছেন? কারো মারে তার গায়ে 113টা কামড়ের দাগ, এরকম হয় নাই কোনোদিন। 113টা কামড় মেরেছে তার গায়ে। কত বড় অসুর, কত বড় দানব ভাবা যায়। আর তড়িঘড়ি তাকে পুড়িয়ে দেওয়া হলো, ছাই করে দেওয়া হলো। কেন? যাতে কেউ না বুঝতে পারে। ওই বডি যদি মানুষ দেখে, মানুষ পাগলা হয়ে যাবে। এই যে কলঙ্কিত ইতিহাস, এই ইতিহাসকে পাল্টাবে? আমার বাবাও পাল্টাতে পারবে না। তাই আমার গান, কত রাজা বাদশা ছিল, তারা কোন জানাই বিলীন হলো।
কৃষ্ণ দ্বৈপায়ন। আরো কিছু প্রশ্ন আমার কাছে করেছে উত্থাপন, তার প্রত্যেকটার জবাব দিতে আমার আছে কিঞ্চন। বলে মানুষ মেরে কি ধর্ম হয়, করো হে বর্ণ। না, মানুষ মেরে কখনো ধর্ম হয় না। আবার মানব কুলে জন্ম নিলেই সে মানুষ হয় না। যদি বলেন এটা কেমন হলো, আমি আপনাকে কৃষ্ণনগর ঘূর্ণি, ওখান থেকে শিল্পীরা এত সুন্দর আঙ্গুর, আপেল, বেদানা, কমলা বানাইয়ে সাজায় রাখে, কিনে আনিয়ে দেব, কামড় দিলি দেখবেন খালি মাটি। দেখতে ঠিক আঙুরের মতনই, কিন্তু আঙুরের গুণাবলী তার মধ্যে নেই। তাহলে দেখতে আমি মানুষের মতোই মানুষ। মানুষের সবচেয়ে বড় গুণ থাকবে মনুষ্যত্ব। মনুষ্যত্ব কোথাও কিনতে পাওয়া যায় না। মানবোচিত কিছু গুণের সমাহার একত্রিত অবস্থায় যাকে মনুষ্যত্ব বলে দেওয়া হয়েছে পরিচয়। একটা নিদর্শন দিচ্ছি। হয়তো কেউ হাসপাতালে ভর্তি আছে, সেখানে টাকা লাগবে। আপনি রাত 1টার সময় খবর পেলেন, 1 লাখ টাকা নিয়ে আপনি গাড়ি করে রওনা হলেন। একজন ছিনতাইবাজ সামনে গাড়ি থামিয়ে আপনাকে ছুরি মেরে পথের উপর ফেলে দিয়ে টাকা নিয়ে পালিয়ে গেল। আর একজন যখন এসছিল দেখেছে পথের পাশে ওই অবস্থায়, রক্তাপ্লুত অবস্থায় কে যেন পড়ে আছে, কাতরাচ্ছে। আপনি তাকে আপনার গাড়িতে তুলে নিয়ে হসপিটালে নিয়ে গিয়ে নিজের দেহের রক্ত দিয়ে তাকে বাঁচিয়ে দিলেন। তাহলে একজন ছুরি মেরে টাকা নিয়ে গেল, আর একজন রক্ত দিয়ে, নিজের বুকের রক্ত দিয়ে বাঁচালো। মানুষ কোনটারে করেন? দুইজনই তো মানুষ। ভরদ্বাজ, মানুষের আকার থাকিলেই সবাই মানুষ নয়। মানুষ হওয়া কঠিন বটে, দিচ্ছি পরিচয়। তাই কুরুক্ষেত্রে মানুষ মরেনি গো, অমানুষের ঘটেছে মরণ। আর কেউ কেউ মারা গেছে তাদের অভিশাপের কারণ। সবাই যে অমানুষ ছিল তাও না, কেউ কেউ অভিশাপে মারা গেছে। কেউ মরেছে অভিশাপে, কেউ মরেছে কর্মের চাপে। কে কে কোন অভিশাপে মৃত্যুবরণ করেছে, ওঠেন কেন? গান শোনা হয়ে গেল, একটু বাইরে যাবেন, যাই আসেন। আমি একদম শেষ করে বাইরে যাওয়ার নেই, বাইরে সবাই যাত্রী হয়। দেখো ভরদ্বাজ গোসাই, মূল কথা হচ্ছে মনুষ্যত্ব, মানবতা। ওখানে দুর্যোধন, এক পক্ষে দুর্যোধন কৌরব পক্ষ, আর এক পক্ষ পাণ্ডব পক্ষ। দুর্যোধন সম্পর্কে কি লিখেছি নিশ্চয়ই পড়েছ। অগ্নিদ গরলশ্চৈব শস্ত্রপাণি ধনাপহ বিত্ত ভার্যা হরশ্চৈব সরয়েব আততাই ভবে। দুর্যোধন এত অপরাধ করেছে যে তার জগতে বেঁচে থাকার মতো অধিকার নাই, তার মৃত্যু হবেই। এইবার এত বড় মহাপাপী
তার সঙ্গ যারা নিয়েছে কেউ কেউ সঙ্গ দোষেও মৃত্যু হয়েছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্যে সবসময় সঙ্গটা কেমন করবেন একটু ভেবে চিন্তে করতে হবে। সঙ্গ দোষে অনেক কিছু এই জগতে ঘটে, নিজে কিছু না করলে ওই সঙ্গের জন্য রটে। বুঝেছেন কি বলছি? সঙ্গ খুব হিসেব করে করতে হবে। এই জন্যেই বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। আপনি চোরের সঙ্গ করবেন, সে সবসময় কিভাবে চুরি করা যায় সেই আলোচনা করবেন। ডাকাতের সঙ্গ করবেন, যারা সবসময় পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় তাদের সঙ্গ করবেন, ওই আলাপ। আর যারা ভক্ত তাদের সঙ্গে সঙ্গ করবেন। বাবা কদিন বা জগতে থাকবা, যে সময়টা পেয়েছ একবারে প্রেমানন্দে হরিনাম করো। হরি বল, হরি বল। তুমি যে প্রশ্ন করেছো বিস্তারিত বলবো পরে, তুমি আগে কি ধরো আসরে সেটা দেখে নেই। আমি এক কথাই তোমাকে জবাব দিলাম, মানুষ মেরে ধর্ম হয় না, মানুষকে বাঁচাবার জন্য অমানুষ মেরে ধর্ম হয়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে দুষ্কৃতির বিনাশ করিতে আর সাধুর করিতে পরিত্রাণ। যিনি কৃষ্ণ নটবরে এসে থাকেন বারে বারে, ধরণীতে অবতারে হয়ে স্বয়ং ভগবান। তুমি যদি দেখাতে পারো যে মানুষ একটাও মরেছে অকারণে, আমি নাকে খত দেব, যাও দেখাও আগে। তোমার কথার জবাব দিলাম, এইবার তুমি এসে একটা দেখাইয়ে যে কোন মানুষ মরিয়াছে শেষে।